সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক সরজমিন বার্তার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর যে বাজার, আমরা সেই বাজারে অবস্থান করছি। সুপ্রিয় দর্শক, আমরা জাতীয় দৈনিক সরজমিন বার্তার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সাবেক সচিব এবং বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী এবং বেগম খালেদা জিয়ার যে সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মুশফিকুর রহমান এখানে আগমন উপলক্ষেই এখানে এই আলোচনা সভা এবং পথ যে সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা জাতীয় দৈনিক সরজমিন বার্তার মাধ্যমে সেই সভাটি দেখানোর চেষ্টা করব। প্রিয় ছাত্র ভাই ও বোনেরা এবং আজকের এই দিনে হঠাৎ আসা এবং আপনারা যে এখানে সভাপতি হয়েছেন, আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা অনেক কষ্ট করে এসছে, অনেকদিন ধরে দেখা হয় নাই, কারণ অনেক কষ্ট বেদনার মধ্যে আমরা সবাই ছিলাম। একদিকে করোনা, একদিকে এই সেই করে বন্যা, সব কিছু মিলে আমাদের জীবনটা ছিল দুর্বিষহ। এবং আমাদের মধ্যে বিশেষ করে এই 17 বছর আমরা ছিলাম সকলে নির্যাতিত, মানসিকভাবে নির্বাচিত এবং অর্থনৈতিকভাবে আমরা নির্যাতিত ছিলাম এবং দুর্নীতিতে আমরা সকলে ভরপুর হয়ে গেছিলাম। কোনো কাজ, কোনো কিছুই এই দেশে হতো না দুর্নীতি ছাড়া, টাকা পয়সা ছাড়া। এবং তারপরে হলো যে আমরা কৃষিজাত দ্রব্যের পণ্যের দাম পেতাম না, অথচ আমাদের জিনিসপত্রের দাম ছিল প্রচুর, যা আমাদের কিনতে হতো। আমাদের ইনকাম কোথায়, আমাদের আয় কোথায়? কাজে সেই সব দেখে মনে হয় আজকে দেখতে পাচ্ছেন না দৈনিক পত্রিকার সময় যে কত দুর্নীতি করেছে, হাজার হাজার টাকা। এবং কার টাকা? আপনারা আমার টাকা। কাজে আজকে এই গণ অভ্যুত্থানের পরে আজকে আমরা সকলে স্বাধীন হয়েছে, তাই না? হ্যাঁ, আমরা কথা বলতে পারছি, এইটাই বড় জিনিস। আগে তো কথা বলতে পারতাম না, ভয় পেতাম যে কখন কার বিরুদ্ধে মামলা, কখন কার বিরুদ্ধে হয়। এমন কোনো লোক ছিল না যারা এদিক ওদিক ভাবে নির্যাতিত হয় নাই। কাজে আমরা আজকে একটা জিনিসই মনে করি যে গত 15 বছর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছেন। টাকা আত্মসাৎ করে নাই, অথচ তাকে 10 বছরের জন্য জেল, অথচ কোটি কোটি টাকা যে চলে গেল তার জন্য কাজে আল্লাহরই বিচার, তাই না? আল্লাহরই বিচার। উনি বলেছিলেন যে এই দেশ আমি ছাড়বো না, বেগম জিয়া পালাতে হবে। বেগম জিয়া দেশ ছাড়ে নাই, কোনো জীবনও ছাড়ে। আজকে আল্লাহর কি মেহরবানি যে উনি দেশ ছেড়ে চলে গেছে। কাজে আমাদের কাজ হবে দুইটা, একটা হলো আমাদের দলকে আরো শক্তিশালী করা এবং দলের মধ্যে কোনো বিভেদ নাই, থাকলে কোনো আসে যায় না, বুঝলে? একটা দলের ভিতরে থাকতেই পারে কিন্তু তাতে কোনো আসে যায় না, কারণ আপনারা হলেন দলের সবকিছু। কাজে দল করতে হলে আমরা পরিবারের মতো কাজ করব, দলকে আরো জোরদার করব। বিএনপি যদি মানুষের আস্থা অর্জন করতে পারে তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। কাজে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই না, দেশও ছাড়ি নাই, দেশ ছাড়বো না। ইনশাল্লাহ আমাদের দল আরো শক্তিশালী হবে এবং আমরা নির্বাচন করে আগামী দিনে আসবো, আমাদের সকলের বুকে হাসি ফোটাবো, এইটাই আমাদের ইচ্ছা। আপনাদের সকলকে ধন্যবাদ, এই কষ্টের মধ্যে এসছেন। আর যারা নাকি এই কয়েক বছরে হতাহত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন এবং বিভিন্ন ওয়েতে তাদের সকলের প্রতি আমার সমবেদনা। আপনাদের সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শামীম আহমেদ, সরজমিন বার্তা, কসবা।